দেশে ফিরবেন তারেক জিয়া, তারই অপেক্ষায় খেজুর চাষী আব্দুল মোতালেব। প্রিয় নেতা দেশে ফিরলে তাকে বসাবেন রাজকীয় চেয়ারে। 6 বছরের চেষ্টায় বানানো যে চেয়ারটির পেছনে আব্দুল মোতালেবের খরচ হয়েছে প্রায় 30 লাখ টাকা। কিন্তু কেন এই এলাহি আয়োজন? শুধুই কি প্রিয় নেতার প্রতি ভালোবাসা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো স্বার্থ? ময়মনসিংহের হবির বাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের কৃষক আব্দুল মোতালেবের বাড়িতে গিয়ে দেখা যায় দীর্ঘদিনে বানানো নতুন 2টি চেয়ার সামনাসামনি রাখা। একটি চেয়ার বড়, অন্যটি তুলনামূলক একটু ছোট। বড় চেয়ারটি একটু বেশি আকর্ষণীয়, সঙ্গে রাখা আছে 2টি কাঠের পাখা। পাশে রয়েছে একটি খাট, চেয়ার ও 2টি ডাইনিং টেবিল। চেয়ারের পেছনের দেয়ালে টানানো রয়েছে একটি ছবি। ছবিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কৃষক আব্দুল মোতালেব সহ অন্যরা। জানা যায় 2001 সাল থেকে বাড়ির আঙিনায় সৌদি খেজুর চাষ শুরু করেন আব্দুল মোতালেব। বাগানে ছিল অগণিত খেজুর গাছ। 2004 সালে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়, যা নজরে পড়ে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের। এরপর একই বছরে 16 জন খেজুর বাগান পরিদর্শনে আসেন তারেক রহমান, কিন্তু তখন আব্দুল মোতালেব মাটির ঘরে বসবাস করতেন। তারেক রহমানকে বসতে দেওয়ার মতো চেয়ারও দিতে পারেননি তিনি। সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিল, খেজুর বাগান করে সফল হতে পারলে তারেক রহমানের জন্য দেশের সবচেয়ে আকর্ষণীয় চেয়ার বানাবেন। ধীরে ধীরে সফলতা ধরা দেয়। খেজুরের চারা বিক্রি করে কিনেছেন জমি, নির্মাণ করেছেন দোতলা বাড়ি, বছরে আয় করছেন 50 লাখ টাকার বেশি। এমন সফলতায় তারেক রহমানের জন্য এগুলো তৈরি করা হয়েছে। তারেক রহমানকে চেয়ারে বসাতে আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন আব্দুল মোতালেব। 2008 সাল থেকে চেয়ার সহ আরো কয়েকটি কাঠের জিনিসের নির্মাণ কাজ শুরু হয়। এগুলো নির্মাণ করে সুজন নামের একজন কাঠমিস্ত্রি। নির্মাণের আগে সুজনের সঙ্গে চুক্তি করেন আব্দুল মোতালেব। চুক্তিতে বলা হয়, এরকম নকশার চেয়ার আর কাউকে নির্মাণ করে দেওয়া যাবে না। নির্মাণ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে 12,000 টাকা চুক্তিতে রাজি হওয়ায় সুজনকেই কাজ দেওয়া হয়। সে অনুযায়ী কাঁঠাল গাছের কাঠ দিয়ে কাজ শুরু করেন সুজন। নির্মাণ কাজ শেষ হয় 2014 সালে। চেয়ার সহ অন্যান্য আসবাবপত্র বানাতে আব্দুল মোতালেবের খরচ হয় 50 লাখ টাকার বেশি। শুধুমাত্র 2টি চেয়ার বানাতেই খরচ হয়েছে 30 লাখ টাকা। তারেক রহমানের জন্য নির্মাণ করা চেয়ারটিতে করা নকশা বাংলাদেশের আর কোনো চেয়ারে নেই। স্থানীয়রা জানান, আব্দুল মোতালেব সফল খেজুর চাষী। একসময় দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করলেও বর্তমানে কোটিপতি তিনি। মোতালেবকে নিয়ে এলাকার লোকজন গর্ববোধ করেন। সৌদি খেজুর চাষের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এরই মধ্যে তারেক রহমানের জন্য আলিশান চেয়ার তৈরির বিষয়টি জানাজানি হয়েছে। এতে আরো নতুন করে আলোচনায় এসেছেন আব্দুল মোতালেব। তারেক রহমানকে দাওয়াত দিয়ে এনে চেয়ারে বসানোর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। এলাকাবাসীও চায় দেশে ফিরে তারেক রহমান ভালুকায় আসুক। এতে ভালুকা উপজেলার সড়ক সহ বিভিন্ন খাতে আরো উন্নয়নের ছোঁয়া লাগার সম্ভাবনা রয়েছে। কথা হয় আব্দুল মোতালেবের সঙ্গে। তিনি বলেন, বিএনপিকে মনে প্রাণে ভালোবাসেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে 14টা মামলার আসামি হয়েছেন। এগুলো রাজনৈতিক মামলা ছিল না। মামলাগুলো ইতিমধ্যে শেষ হয়েছে। গণমাধ্যমে তার খেজুর বাগান নিয়ে সংবাদ প্রকাশের পর তারেক রহমান বাগান দেখতে চলে আসেন। তিনি কৃষি ও কৃষককে ভালোবাসেন বলেই এসেছিলেন। তখন তারেক রহমানকে বসতে দেওয়ার মতো ঘরে কোনো চেয়ার ছিল না। তাই দেশের সবচেয়ে আকর্ষণীয় চেয়ার তারেক রহমানের জন্য নির্মাণ করেছেন। তিনি আরো বলেন, খেজুর বাগান নিয়ে সংবাদ প্রকাশ করায় বাগানটি দেশে পরিচিত করানো আরেকটি চেয়ার শাইখ সিরাজের জন্য বানানো হয়েছে। এছাড়া কাঠের পাখা, তলোয়ার, খাট, চেয়ার ও ডাইনিং টেবিলও বানানো হয়েছে। চেয়ারটি অনেক আগে বানানো শেষ হলেও এখন পর্যন্ত কাউকে বসতে দেননি। কৃষক মোতালেবের ইচ্ছা, তা প্রিয় ব্যক্তিত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারে বসে উদ্বোধন করবেন। এতে মনে প্রশান্তি পাবো। একসময় স্ত্রী সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করতেন আব্দুল মোতালেব। একটু সুখের আশায় 1998 সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। সেখানে 1998 থেকে 2001 সাল পর্যন্ত তিনি 3 বছর খেজুর বাগানে কাজ করেন। এ সময় তিনি মাতৃভূমিতে খেজুর চাষের পরিকল্পনা করেন। সে অনুযায়ী 2001 সালের শেষ দিকে উন্নত জাতের খেজুরের প্রায় 35 কেজি বীজ নিয়ে আসেন। মানুষ বিদেশে গেলে সুটকেস ভর্তি জিনিস নিয়ে আসে, আর মোতালেব খেজুরের বীজ নিয়ে আসেন। এতে স্থানীয় লোকজন হাসাহাসি করত। অনেকে তাকে পাগল বলতো। আর এই পাগলামি থেকেই আজ মোতালেব কোটি টাকার মালিক।